আল্লাহ তাআলা ঘোষণা করেছেন তোমরা তোমাদের ব্যবসায়ের মধ্যে মাপকাঠি বজায় রাখা ন্যায় আদল করার জন্য, ইনসাফ করার জন্য তোমরা যারা রমজানে ছোলা বুটের দাম বাড়ায়া দাও, জিলাপির দাম বাড়ায়া দাও, তোমরা যারা রমজান মাসে জামা কাপড়ের দাম বাড়ায়া দাও, খোদার কসম আযাবুন আলিম বলে আল্লাহ তাআলা তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে। সৌদি আরবের মতো দেশে 1 কেজি খেজুর কিনলে সাথে 1 কেজি ফ্রি দিয়া দেয়, একটা তেল কিনলে সাথে একটা ফ্রি দিয়া দেয়, 1 কেজি চাউল কিনলে আরেক কেজি দিয়া দেয়। আর বাংলাদেশের চোরেরা 1 কেজি দেওয়ার সময় 3.5 মাফে কথা কন্যা ঠিক কিনা? আমি বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা, ভুক্ত অধিকারের সরকারি যে কর্মকর্তারা আছেন, আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব, আপনারা রমজান মাসে প্রতিটা বাজারে 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 ভুক্ত অধিকারের কর্মকর্তারা যদি বাংলাদেশের বাজারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, বাংলাদেশে এমন কোনো চোরের ঘরে চোরের ভূত নাই, বাংলাদেশে তেল আলু পেঁয়াজের দাম বাড়াইব। আর এরা এমন বাটপারের বাটপার, এরা মাল রাখে বাড়িতে দোকানে শট দেখায়, যদি মাল লাগে বাড়িতে আইন না তারপরে দেয়, অর্ডারটা বেশি করে লয়, দামটা বাড়াইয়া লইয়া তারপরে মানুষকে দেয়, বেইনসাফ করে। আল্লাহ তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দান করব। এই জন্য আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা রমজান মাসে আলুর দাম বাড়ায়, পেঁয়াজের দাম বাড়ায়, তেলের দাম বাড়ায়, ছোলার দাম বাড়ায়, খেজুরের দাম বাড়ায়, সিন্ডিকেট কইরা মালকে গুদামজাত কইরা মানুষের কাছে মালের সংকট দেখায়া মালের দামকে অর্ধেকেরটা ডাবল করে ফেলে, খোদার কসম করে বলি তোমাদের মতো ব্যবসায়ীদের জন্য আল্লাহ বলছেন আযাবুন আলিম, যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদেরকে আমার আল্লাহ রেডি করে রাখছেন। যন্ত্রণাদায়ক শাস্তি যদি না পাইতে চাও, রমজান মাসে ব্যবসায়িক মালামালকে তোমরা দাম কমাও। খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ওয়া ক্বালা ফী শান حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل محمد وعلى آله দেনা মোহাম্মদ ওয়ালা নবীর শানে প্রেমের ডোরি মনরে বান্দনা বলেন নবীর শান জোরে প্রেম রিমন রে বান্দনা শয়নে স্বপনে দেখবা মদিনা আল্লাহুম্মা সাল্লি আব্বা সামনে আসেন সামনে আসেন মুরব্বিরা সামনে আসলে ওয়াজ করতে পারবো ওয়া আলা আলি না মোহাম্মদ কারবাবারি কারবাগর কারবাকি হেলাই হেলাই কাটা ইলাম জিন্দেগি আল্লাহুম্মা সাল্লি জোরে মোহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ লা ইলাহা লা যিকর লা ইলাহা ও লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা বলেন আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দান আল্লাহ দয়া করে আমরার নবী ইমানের ইমান লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন নসিবি কর মদিনা লা ইলাহা বাবাজিরা আপনারা মোহাব্বতে বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাতরা সোজা করে আমার আল্লাহরে দেখায় আর জবানটা খুলে জোরে একটা তাকবীর হবে নারে তাকবীর এ পারি না নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহাসম্মেলন জোরে বলেন না বাবা মারহাবা মদিনা যদি যাইতে চাই মোহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন দয়াল আল্লাহ দয়া করেন দয়া রন নসিবি করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না আলোচনা শুরু করার প্রারম্ভিকার মধ্যে যেহেতু উলুকান্দির মানুষ সুন্নি জামাতের মানুষ উলুকান্দির মানুষ তরিকতপন্থী মানুষ কলবের মধ্যে ধাক্কা দিয়া মোহাব্বতে একটু আল্লাহ নামের ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 ইয়ো মাবুদ মাওলা রে আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ 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 ডাকে শরণ নাই আল্লাহ আল্লাহ ইয়ো মাবুদ মাওলা রে আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ কোন নাম লইয়া ডাকলে তোমায় কোন নাম লইয়া ডাকলে তোমায় তোরাই লইবা বান্দা রে আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ ও মাবুদ মাওলা রে আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ এক ডাকিলেন মূসা নবীজি তার ডাকেতে সারা দিলা তোর পাহাড়ে নিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা কইলা আল্লাহ আল্লাহ খোদার নূরে পাহাড় জ্বলে খোদা নূরে পাহাড় জ্বলে মূসা নবী জ্বলে না রে আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ গো মাবুদ মাওলা রে
আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ ইয়া রেখে ডাকলেন ইব্রাহিম নবী তার ডাকেতে সারা দিলা আগুনে ফেলে মারহাবা আল্লাহ আল্লাহ আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম নবী জ্বলে নাই আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানের জান মুর্শিদ পাইলে কোলে লইয়া জোরাইতাম পরাগান মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ পাইলে কোলে লইয়া জোরাইতাম পরাগান মারহাবা আল্লাহ আল্লাহ প্রাণের মুর্শিদ আইরে মুর্শিদ কোন বনেলো কাইসা মারহাবা হায়রে বন পোড়া হরি ইনির মতো গো 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 আমার রাইতে বারে জালা দয়াল মুর্শিদ মারহাবা আল্লাহ 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 প্রাণের মুর্শিদ হায়রে মুর্শিদ কোন বনেলো কাইসা মারহাবা আল্লাহ আল্লাহ বনপুরা হরি ইনির মতো গো আমার রাইতে বারে জালা দয়াল মুর্শিদ মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ আমার প্রিয় মুসলমানেরা আমি ডাইনে ভাবে যাব না ডাইরেক্ট আমি আমার আলোচনার ধারাবাহিকতার মধ্যে চলে যাই আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীমের সূরা হাসর থেকে আপনাদের কাছে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি আমি চেষ্টা করব আপনাদেরকে এই আয়াতের নিরিখে কয়েকটা কথা বলে শ্রবণ করানোর জন্য যেহেতু সামনে রমজান মাস আমার পূর্বের উলামায়ে কেরাম রমজান মাসের ব্যাপারে আপনাদের কাছে অত্যন্ত মূল্যবান কথাগুলো বলে গেছেন আমি চেষ্টা করব আপনাদের কাছে রমজান মাসে নাযিল হওয়া কোরআনুল কারীমের উপর একটু কথা বলার জন্য বলে হুজুর কেন গো কারণ এই কোরআন আমাদেরকে এমন একটা পথ প্রদর্শন হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ কয় যালিকাল কিতাব লা রাইবা ফিহি এটা ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই প্রিয় মুসলমান এই উলুকান্দি নূরে মদিনা যুব সংঘের উদ্যোগে এই 10তম পবিত্র মাহে রমজান উপলক্ষে সুন্নি মহাসম্মেলনের আমার বাবাজিরা বন্ধুরা আল্লাহ তাআলার কোরআনুল কারীমের প্রথম আয়াতের অনুবাদ আর আল্লাহ তাআলার কোরআনুল কারীমের প্রথম আয়াতে কারিমার উপর ভিত্তি করে আমি আপনাদেরকে কথাগুলা বলে শোনাই এখানে আমার অনেক মুরব্বী বাবারা আছেন যারা কোরআন পড়তে পারেন না এখানে অনেক যুবক ভাইরা আছেন যারা কোরআন পড়তে পারেন না অনেক ছোট ছোট মাসুমেরা আছো তোমরা যারা কোরআন পড়তে পারো না পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা আছে মা তোমরা যারা কোরআন পড়তে পারো না জানো নি গো আল্লাহ তাআলা তো মানব জাতির কাছে কোরআনটারে বড় সুন্দর করে পাঠাইছে কোরআনুল কারীমটারে বড় মহব্বত করে পাঠাইছে বড় মায়া করে পাঠাইছে আল্লাহ জানে দেয় বান্দা লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন আল্লাহ জানায় বান্দা যদি আমরা এই কোরআনকে একটি পাহাড়ের উপর নাযিল করতাম তবে তুমি অবশ্যই তাকে আল্লাহ
আল্লাহর ভয়ে নত যেন বিদীর্ণ হয়ে যাইতে দেখতা। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের আয়াত কারীমে দিয়ে কি বুঝাইতে চাইলেন? এই উলুকান্দির বাবা শুনো, অন্তরের কান লাগায় শুনো, এ পর্দার অন্তরালের মাইক অন্তরের কানটা লাগায় শোনো। আল্লাহ তাআলা চাইলে এই কোরআনুল কারীমকে আমরা ছোট ছোট মানুষের মধ্যে নাজিল করতেন না, আমার নবীদের উপর নাজিল করতেন না। আল্লাহ চাইলে এই কোরআনটাকে আপনাদের এলাকার বড় বড় পাহাড়গুলোর উপরে নাজিল করতে পারতেন, কিন্তু আমার আল্লাহ তাআলা এই কারণে নাজিল করেন নাই। আল্লাহর নবীর কাছে হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন, তিনি বলেন হযরত জিবরাইল আমার নবীকে খবর দিয়েছে। জিবরাইল ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, এই কোরআনকে যদি পাহাড়ের উপর আমার আল্লাহ তাআলা নাজিল করতেন, কোরআনকে রাখতেন, তাহলে পাহাড় থর 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 করে কাঁপাকাঁপি করত, কোরআনের ভার পাহাড় সহ্য করতে পারত না। ও নবী, আপনার উম্মত এত মর্যাদাবান, আপনার উম্মতের সিনা এত মর্যাদাবান, আমার আল্লাহ তাআলা অত্যন্ত দয়া কইরা, অত্যন্ত মায়া কইরা আপনার উম্মতের সিনার মধ্যে কোরআনকে নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ প্রিয় মুসলমান, আমার নবীজির উপরে যখন কুরআনুল কারীমের সর্বপ্রথম 5টা আয়াত নাযিল হইছে, আমার নবীজি থর 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 করে কেঁপেছেন। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীকে হযরত জিবরাইল আমিন এইভাবে ক্রন্দন করেছেন, এইভাবে বুকের সাথে লাগাইছেন, ইয়া কি জিবরাইল, তুমি জবাব দাও না গো, আমার নবী কেন এমন ভাবে কেঁপেছেন? কুরআনুল কারীমের ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক এই আয়াত কারিমা যখন নাযিল হয়, আমার নবীজি ভয় আতঙ্কে কাঁপে নাই। আমার নবীজি শুধু আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, আল্লাহ আমার উম্মতকে যে কোরআন দিতেছেন, আমার উম্মত কি কোরআনের মান রাখতে পারবে, মর্যাদা রাখতে পারবে, সম্মান রাখতে পারবে, ইজ্জত রাখতে পারবে? নবী আমার যখন কান্না করে আমার নবীর কাছে আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয়, হাবিব আপনার উম্মত শুধু পারবে না, উম্মতেরা অল্প সময়ের মাধ্যমে এই কোরআনুল কারীমকে আয়াত্ত করে ফেলবে। কোরআনুল কারীম তাদের সিনাতে থাকবে, কোরআনুল কারীম তাদের মুখে থাকবে, কোরআনুল কারীম তাদের গলায় থাকবে। তবে নবীজি গো, আপনার উম্মতকে জানিয়ে দেন তারা যেন এই কোরআনকে মুহাব্বত করে, কোরআনকে ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? বলে আমি আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করে আপনি নবীকে সম্মানিত করেছি, আপনি নবীকে মর্যাদাবান করেছি, আপনি নবীর ইজ্জত সম্মান বাড়িয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার ইজ্জত কি কোরআন নাযিল করে শুধু বাড়াইলেন? বলেন না না না, এই কোরআনের মধ্যে আমি নবীর চরিত্রের যত আদর্শ আছে সব আল্লাহ তাআলা উঠায় ধরছে। আপনি যদি এই কোরআনুল কারীমকে মানতে চান, আগে কিন্তু নবীকে মানতে হবে। নবী না মাইনা শুধু কোরআন কোরআন বললে খোদার কসম কোনো লাভ হবে না। আপনি নবীরে বলবেন মাটির নবী, আর বলবেন কোরআনে আল্লাহ বলছে মাটি বলার জন্য। নবীকে বলবেন নবী হাজির ও নাজির না, আপনি বলবেন আল্লাহ কোরআনে বলছে মানার জন্য। আপনি বলবেন নবী গায়েবের খবর দেনেওয়ালা না, আপনি বলবেন কোরআন দিয়ে দেশ চালাবেন। খোদার কসম এরা বাটপার, এরা চিটার, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? আপনি কত সুন্দর বলতাছেন কোরআন দিয়ে দেশ চালাবেন, কিন্তু কোন নবী এক ওয়াক্ত নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা নামাজই করছেন। বাটফার কোরআনকার। কোরআনুল কারীম এমন মর্যাদাবান, কোরআন মানার আগে নবীর উপর ঈমানটার তাজাই নেন। আপনি নবী মানেন না, কোরআন মাইনা কি করবেন? কারণ কোরআন আসছে নবীর উপরে, নবী আসছে আগে, কোরআন আসছে পরে। নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নাযিল করে নবীরে মর্যাদাবান বানাইছে। এটা শুধু এই কথা না, আমার নবীজির উপর কোরআন নাযিল করে কোরআনের প্রত্যেকটা বাণীর ভিতরে আল্লাহ তাআলা নবীর প্রতি ঈমানরে বুঝাইছে। এবার আপনারা বলেন বাবারা, কোরআন আগে মানবেন না নবী আগে মানবে? ওরে নবী আমার, নূরের নবী, নবী আমার, নূরের
নবী মাটির নবী না, আমার মতো মানুষ নবী বেঈমানেরা কই রে, আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়। ও নবী মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে, যুক্তি তর্কে সরল মনা লোকের ঈমান চুরি করে থাইকো হুঁশিয়ার মুমিন, থাইকো হুঁশিয়ারি। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারি। ওরে এসব কথা শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে। তাদের বলো এসব কথা শুনলে তাদের ওহাব আল্লাহর নাম, বলে এরা ওহাবি। এরা এটা কয় না যে আব্দুল ওহাব নদীর দালালেরা কথা কয় না। আরে পাগল, তোরা আমরা আল্লাহর নাম ওহাব নামের উপরে ওহাবি রাহি না, আমরা তোরা ওহাবি রাহি এই কারণে, কারণ তোরা আব্দুল ওহাব নদীর দালাল। আমার নবী আব্দুল ওহাব নজদিরে বদদোয়া দিছে, নবী সামদেশের লেগে দোয়া করছে। নজদের মানুষই গা ইয়া রাসূলুল্লাহ আপনি নজদের লেগে দোয়া করেন। নবী কয় না, এই নজদের থেকে বাইতে বাইতে কিছু মানুষ বেরোবে, যেটি কাবা ভাঙতে যাইব, এটি দেখতে বালা দেখা যাবে আমি নবীর দুশমন হইব। তো দুশমনের লেগে দোয়া করতে গেলে লেগা এর লেগে কয় এসব কথা শুনলে তাদের আমি ওহাবিও কই না, কারণ এরা ফতুয়া ঘুরে লেছে। এখন ওহাবি কইলে কি কইব? কথা কই না, আল্লাহর নাম, আমরা তো আল্লাহর লোক, ফতুয়া ঘুরেছে সাবার দাঁত চলে খবরে গেল। ওরে এসব কথা নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারি। ওরে এসব কথা শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে। শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনিমা নের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। দরবারে ফুজি বানায়া নিজেরে প্রমোট করা যাবে না, কারণ ধর্ম উম্মতের কর্ম, এই ধর্ম দিয়া উম্মত জান্নাতে যাবে। আর তুমি যদি কও তুমি এমনি মানুষকে জান্নাতের টিকিট দিবা, বোঝা গেল জান্নাতের মালিক আল্লাহ, নবীরে বানাইছে। নবী ছাড়া দুনিয়ার কোনো মানুষ জান্নাতের টিকিট দেয় না। আর যারা বর্তমানে জান্নাতের টিকিট বেচে 100% বাটপার। এই কথা কয় না, ঠিক কি না? তাহলে আমরা সুন্নি যারা, আমরা কোরআন মানার আগে নবী মানি। বেড ট্রেন আপনারা যারা শুনে আপনারও মানবেন। আব্বাদি আমরা বেড ট্রেন কই না, আমরা মহিলা বলি। আমি ওই দিন নিশাপট ইসলাম মাহফিলে আমি যে রাস্তা দিয়ে আঁটি একবার ডাক দে বেড ট্রেন সরো, আমি তারা জি গেলাম তো বেড ট্রেন কেসা করে হুজুর মহিলার। আমি কইছি তাইলে তোমরা শাস্তা মন্দির সেটি কি বেড ট্রেন রাখেনি? হয় হুজুর। আমি কই ডাক্তার এটা গালি না তো না, তাহলে মাহফিলে ফোন দেব, অসুবিধা হইব? বেরিয়ে তো কি নবী আগে মানব না কোরআন আগে মানব? জোরে কয় না বেটাই, জোরে কর না, কোরআন আগে না নবী আগে? এ বাবা, নবী মাইনা কোরআন মানলে জান্নাতি, নবী না মাইনা শুধু কোরআন কোরআন বললে জান্নাত পাইবা কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। কথা কন না ঠিক কিনা? এ দুস্থ বুজুর্গর দল শুনো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মাধ্যমে জানায়া দেন, নবী আমার বলে সাহাবায়ে কেরাম তোমরা যদি ইমানদার হও, মুত্তাকি হও। নবীজি কেন সাহাবায়ে কেরামকে এই কথা বললেন? তোমরা যদি ইমানদার হও, কারণ নবীর মজলিসে শুধু ইমানদাররা বইয়া থাকতো না। নবীর দরবারের কথা শুননা শুননা আমার নবীরে মারবার লাগিয়া আবু জাহেলের লগে বুদ্ধি করতে এমন ফোন মুনাফিক নবীর দরবারে থাকতো। কথা কি বুঝতেছেন আপনারা? নবী বললেন, এ উপস্থিত সাহাবায়ে কেরাম তোমরা যদি মুমিন হও, তার মানে উপস্থিতের মাঝে যদি যে তো বলছে সন্দেহ আছে, তাকিদ লাগিয়ে দিছে। কিটা আছে? রুদা কয় না সন্দেহ। ইয়া রাসূলুল্লাহ নবী কি করব আপনি নবী জানিয়ে দেন। নবী আমার বলে তাহলে তোমরা আল্লাহ তাআলার কোরআনুল কারীমকে তোমরা পাকড়াও করো, ধরো। ইয়া রাসূলুল্লাহ
ধরলে লাভটা কি হয়? বলে যদি তোমরা ধরার পর মানার পর তোমরা তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো তাহলে তোমরা জান্নাতি হইবা। প্রিয় মুসলমান ইমামদার, এউলুকান্দির বাবারা, এখানে যারা যারা কোরআন পড়তে পারেন না একটু কি আফসোস লাগে না? যারা যারা কোরআন পড়তে পারেন না একটু কি মনে মায়া লাগে না? যারা আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআন শিখান না আপনাদের ভিতরে কি একটু মায়া লাগে না? আপনাদের ভিতরে কি একটু টেনশন লাগে না? এই কোরআন না শিখতে পারা আল্লাহর কাঠগড়ার মধ্যে আপনি কি জবাব দিবেন? হে মুরব্বী বাবারা, এই কোরআনুল কারীম আপনার কত বড় উপকারে আসবে আপনি জানেন? নবী আমার জানাই রে, উম্মতের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে থাইকা যদি কোনো মা বাবা সন্তান জন্ম দেয় আর ওই মা বাপ যদি তাদের সন্তানকে কোরআন না শিখায়, ওই সন্তান যখন ইন্তেকাল করবে কবরের পরে হাসর, হাসরের পরে মিজান, মিজানের পরে ফুলসিরাতের সামনে যখন যাবে ওই সন্তানকে ফেরেশতারা প্রশ্ন করবে আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য। সন্তান তখন বলবে আমার মা আমারে কোরআন শিখায় নাই, আমার বাবা আমারে কোরআন শিখায় নাই। তখন আল্লাহর দরবার থেকে আদেশ আসবে, ফেরেশতার দলেরা ডাক দাও ওই সন্তানের মা কোথায়, ডাক দাও ওই সন্তানের বাবা কোথায়, ডাক দিয়ে নিয়ে যাওয়া হবে। আমি শামীম রাজা যদি কোরআন না পড়তে পারতাম আমার আব্বারে ডাক দেওয়া হইতো আর বলা হইতো এই সন্তানের বাবাকে ফুলসিরাতের এই পারে আর ওই পারে হাতগুলা দাও এক পারে, পা গুলা দাও আর এক পারে। বলা হবে সন্তান যেহেতু তুমি কোরআন পড়তে পারো না তোমার বাবার বুকটার মধ্যে পাড়া দিয়া ফুলসিরাতের পোলটা পাড়ি দাও। যে সন্তান আপনার গায়ের সাথে একবার পাও লাগলে আপনার দুইবার তিনবার সালাম করে, যে সন্তান আপনার সঙ্গে একটু বিয়াদবি হয়ে গেলে আপনার পায়ে ধরে ধরে মাপ চাই, ওই সন্তান আপনি বাবা মার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসিরাত পার হবি। সহ্য করতে পারবা না এ পর্দার অন্তরালের মা গো, তোমরা যারা 2-3 কেজি ওজনের কিন্ডারগার্টেনের বইয়ের ব্যাগটা সন্তানের কান্দে দিয়া সকাল 6টা 6:30টার দিকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও। ইংলিশ টিচারের বেতন, অঙ্ক টিচারের বেতন দাও 2000 টাকা, মক্তবের মাত্র 50 টাকা বেতনের জন্য 2-3 বার তোমার ঘরের দরজায় যাওয়া লাগে। না না না, আমি আবদার জানাই গো, দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর যদি শান্তি পাইতে চাও নিজে কোরআন শিখো, এরপর তোমার সন্তানকে কোরআন শিখাও। প্রিয় মুসলমান দুস্থ বুজুর্গের দল, এ আমার উলুকান্দির বাবা, এই দুনিয়া দুনিয়া না রে, তোমার সব চাইতে আখিরাত ভয়ঙ্কর জায়গা। ওই জায়গায় তোমার সন্তান তোমারে আসামি বানাইবো। আমার বাপ এইটা বাপরে দেখা দেখা বলবেন আমার বাপ আমারে কোরআন পড়ায় নাই, আমার মা আমারে কোরআন পড়াই নাই। তখন আপনি আপনার বাবা মায়ের বুকের মধ্যে পাড়া দিয়ে আপনার সন্তান ফুলসিরাতটা পার হবে। যেই সন্তানরা মনে করতেছ আমার আব্বা আম্মা যেহেতু আমার শিখায় নাই বাপ মার বুকে পাড়া দিয়ে তো আমি পারি হইয়া যাইব, না 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 না, পারবা না পারবা না। নবী আমার বলেন উম্মত, সন্তান উপযুক্ত বয়স হওয়ার পর যদি নিজ দায়িত্বে কোরআন না শিখে যখন ওই সন্তান তার বাবা মায়ের বুকের মধ্যে পাড়া দিবে ওই সন্তান এবং বাবা মা একসাথে জাহান্নামের মধ্যে পতিত হয়ে যাবে। আর আমার নবীর সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, আপনার কাছে জানতে চাই যারা কোরআন পড়বে, কোরআনকে ভালোবাসবি, কোরআনকে মুহাব্বত করবি, আপনি নবী জানিয়ে দেন এদের মর্যাদা কত বেশি হবে, এদের মর্যাদা কেমন হবে? নবী আমার বলে 1 নাম্বার জাদাতহুম ঈমানা, আমার আল্লাহ তাদের ঈমান বাড়াইয়া দিবে। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই এই বসো, খালি লড়াচড়া, কোনো চা লাগবে না, না লাগবে না কিছু। আমি ওয়াজ একটা না সিরিয়ালে করি, আমার সাইডে পাইডে লড়াচড়া করলে আমি পারি না, আমার মাথা রক্ত গরম হয়ে গেল। আনছেন স্যাংরা বক্তা, আমি আশেপাশে যত জায়গায় আসছি যারা ওয়াজ এর আগে কে কে সরাসরি শুনছেন, আর কে শুনছেন সরাসরি? আপনিও শুনছেন? হাত নামা।
আমি যে কষ্ট করে আসছি, আমার কষ্ট হয় নাই? 6.5-7 ঘন্টার মতো লেগে যায়। রাস্তা ভাঙা, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে থাকে জ্যাম, গাড়িতে বসে থাকতে থাকতে অবস্থা হয়ে যায় খুব খারাপ। আপনারা মনে করেন হয়তো বক্তা এসে এতগুলা টাকা নিয়ে চলে যায়, মনে হয় এটাই মনে হয় আরাম। মুসলিম এত টাকা কামাই করে না? আমার তো প্রশান্তির দরকার। কথাগুলো বলবো যে আপনার সাথে আমি সুন্দর করে কথা বলবো, আপনি শুনবেন। আমি কি ওয়াজ করতেছি বুঝতেছেন? জাদাতুম ঈমানা যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করছে, কোরআন তেলাওয়াত আর কোরআনের মুহাব্বত আর কোরআনের সাথে সম্পর্ক যে একটা মানুষের ঈমান বাড়ায়া দেয়, এই কথাগুলো কি মনোযোগ দিয়ে শোনা আমাদের দরকার না? এদের সামনে রমজান মাস আসতেছে, এক খতম কোরআন পড়তে পারবেন না, একটু লজ্জা হয় না? বিবেক বাধা দেয় না আপনাদের? এই কোরআনুল কারীম আপনাদেরকে লানত প্রদান করবে, লানত দিবে, লানত গজব দিবে। এই যে লাইলাতুল কদরের রাত্র কেন এত মর্যাদাবান? লাইলাতুল কদরের রাত্র কেন এত সম্মানিত? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাযিল করেছেন এই লাইলাতুল কদরের রাতে, সম্মানিত করেছেন, সম্মানিত কোরআনকে নাযিল করেছেন, ইজ্জত দিয়েছেন। এবং এই কদরের রাত্র যারা তালাশ করে ইবাদত করে মাওলার রেজামন্দি সন্তুষ্ট অর্জন করতে পারে, আল্লাহর অসংখ্য ফেরেশতারা লাইলাতুল কদরের রাত্রে দুনিয়াতে বিচরণ করে ঘুরে ঘুরে বেড়ায়। আর যেই বান্দা রাত্রে জাগ না থাইকা আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়, লাইলাতুল কদর তালাশ করে, 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান, 29 রমজানে বেজুর রাত্রিতে আল্লাহ তাআলা এদেরকে অসংখ্য বারাকা নসিব করে। আর আমাদের 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান, 29 রমজান আইলে ঈদের মার্কেট করবার লাগে সব সস্তা কোন জায়গা? বেডিয়ে তো গরই থাকে না। ঈদের মার্কেটিং এর আর খুব জরুরি। প্রিয় মুসলমান গো, লাইলাতুল কদর বড় সম্মানিত, বড় মর্যাদাবান, বড় ইজ্জতওয়ালা রাত, বড় সম্মানওয়ালা রাত। ঈদ তোমার জীবনে বারবার বারবার আসবে। আবদার জানাই, কোরআন নাযিলের রাতটারে তোমরা অবহেলা কইরো না। আবদার জানাই রে, কোরআন নাযিলের রাতগুলারে তোমরা অবহেলা কইরো না। রাত্রবেলা কুমু লাইলুহা ওয়া সুমু নাহারুহা, আল্লাহর ইবাদত রোজার মাধ্যমে দিনকে তুমি জাগ্রত রাখো, আল্লাহর ইবাদত নামাজের মাধ্যমে তুমি তোমার রাতকে জাগ্রত রাখো। আর আমরার বেডাইন তারাবির নামাজও পড়ে না, লাইলাতুল কদরের ইবাদত করব দূরের কথা। বাংলাদেশের মানুষ ঈদের বাজার সদাই নিয়ে পাগল হয়ে যায়। আর সৌদি আরবের নমুনা দেখলাম গো, এরা তো মক্কা মদিনার মানুষ, এরা রমজান মাস আসলে ব্যবসার ছোট করে, রমজান মাস আসলে ইবাদত বাড়ায়, রমজান মাস আসলে মালের দাম কমায়। আর বাংলাদেশের বাটপার ব্যবসায়ীরা রমজান মাস আসলে আলু পেঁয়াজের দাম বাড়ায়, তেলের দাম বাড়ায়, বুটের দাম বাড়ায়। কথা কন্যা ঠিক কিনা? এই সোনার বাংলাদেশের যত ব্যবসায়ী আছো, আমি তোমাদের কাছে বলতে চাই, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তোমরা তোমাদের ব্যবসায়ের মধ্যে মাপকাঠি বজায় রাখা, ন্যায় আদল করার জন্য, ইনসাফ করার জন্য তোমরা যারা রমজানে সোলা বুটের দাম বাড়ায়া দাও, জিলাপির দাম বাড়ায়া দাও, তোমরা যারা রমজান মাসে জামা কাপড়ের দাম বাড়ায়া দাও, খোদার কসম আযাবুন আলীম বলে আল্লাহ তাআলা তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে। সৌদি আরবের মতো দেশে 1 কেজি খেজুর কিনলে সাথে 1 কেজি ফ্রি দিয়া দেয়, একটা তেল কিনলে সাথে একটা ফ্রি দিয়া দেয়, 1 কেজি চাউল কিনলে আরেক কেজি দিয়া দেয়। আর বাংলাদেশের চোরেরা 1 কেজি দেওয়ার সময় 3.5 মাফে। কথা কন্যা ঠিক কিনা?
আমি বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা, ভুক্ত অধিকারের সরকারি যে কর্মকর্তারা আছেন, আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব, আপনারা রমজান মাসে প্রতিটা বাজারে 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 ভুক্ত অধিকারের কর্মকর্তারা যদি বাংলাদেশের বাজারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, বাংলাদেশে এমন কোন চোরের ঘরে চোরের ভূত নাই, বাংলাদেশে তেল আলু পেঁয়াজের দাম বাড়াইব। আর এরা এমন বাটপারের বাটপার, এরা মাল রাখে বাড়িতে দোকানে শট দেখায়, যদি মাল লাগে বাড়িতে কাইন না তারপরে দেয়, অর্ডারটা বেশি করে লয়, দামটা বাড়াইয়া লইয়া তারপরে মানুষকে দেয়, বেইনসাফ করে। আল্লাহ তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দান করব। এই জন্য আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা রমজান মাসে আলুর দাম বাড়ায়, পেঁয়াজের দাম বাড়ায়, তেলের দাম বাড়ায়, সোলার দাম বাড়ায়, খেজুরের দাম বাড়ায়, সিন্ডিকেট কইরা মালকে গুদামজাত কইরা মানুষের কাছে মালের সংকট দেখায়া মালের দামকে অর্ধেকেরটা ডাবল করে ফেলে, খোদার কসম করে বলি, তোমাদের মতো ব্যবসায়ীদের জন্য আল্লাহ বলছেন আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদেরকে আমার আল্লাহ রেডি করে রাখছেন। যন্ত্রণাদায়ক শাস্তি যদি না পাইতে চাও, রমজান মাসে ব্যবসায়িক মালামালকে তোমরা দাম কমাও। আরেকটা কথা বলি, আমাদের সমাজের মানুষ ঈদুল ফিতরের রাত আসলে বাজি ফুটায়, ঠিক হইলো কইবেন না হইলো কইবেন, পোলাপান তো বসে রাখছেন সামনে, মুরব্বীরা সামনে আসে না, উল্টা যদি কয় যে সামনে আসতে পোলাপান কয় যাস না বে, এটা কোন ধরনের স্বভাব? এলাকার মাহফিলের সৌন্দর্য আছে না, আপনার মুরব্বীরা সামনে না আসলে আমি পোলাপানের কাছে কি ওয়াজ করব? এরা শুনবে, এরা আসবে, এরা মাহফিলের ট্রেডিশন শিখবে, শিখে এরা ভবিষ্যতে মাহফিল করবে। মুরব্বীরা সামনে আসলে মুরব্বীরা সুন্দর করে ওয়াজ শুনবে। আমি আসার সময় এক লোক এক মুরব্বীরা ডাকবে, কাকা আয়ো না রে, এবার যা তুই আমি আই, যা তুই আমি আই, কার মুহূর্তে দুমা বারো মনে যে ব্রিক ফিল জ্বলাই দিচ্ছে। রমজান মাসে ঈদুল ফিতরের আগের রাত চাঁদ রাতে যারা বাজি ফুটায়, কি ফুটায়, যারা বাজি ফুটায়, এটা শয়তান, সুন্নিয়তের লেবাস লাগে, গরু মহিষ খায় শুধু, কষ্ট দিতেছে। হিসাবের মুরিদরা বেজারিব, বেজারিলে আমার কসু নেই, হ্যাঁ আমার দাওয়াত না দিলে আমার দাওয়াত কম নাই। ওই আগস্ট মাসের থেকে ওয়াজই করতেছে, কমেই না। মনে 12 তারিখ আর কয় তারিখ জানি একটা 11 ফেব্রুয়ারি মনে ক্যান্সেল হয়েছে নাকি, তা মনে নাই আমার, 12 বা কয় তারিখ জানি একটা ক্যান্সেল, মানে নির্বাচনের দিন একটা ক্যান্সেল এই পর্যন্ত। তাও একটা এদিকে কই জানি একটা রাখা ছিল, এটা ক্যান্সেল করছে, আর একটা দিয়ে লাইছে। 11 তারিখ না জানি 12 তারিখ 10 তারিখ কোনে রাখছি। আমি বললাম বেটা নির্বাচন তো বন্ধ করে দিলাস না? ও না হুজুর আমরা পুলিশ ফিরছিলাম, আমরা মাহফিল বন্ধ হইতো না। আমি কই ধরি বেটা ইটা মাতিস না, মারারও কথা মাঝে মাঝে পুলিশও মাইকে আমি দেখি, বালা পুলিশ আছে। আমি ওই দিনও আমাদের কুমিল্লা টমসম ব্রিজে যাইতেছিলাম, পুরা রাস্তা জ্যাম লেগে গেছে, পুলিশের একটারে দেখছি অটোলাতে 10 টাকা কত লয়, আস্তা রাস্তা জ্যাম লাগে 10 টাকা। এটা বালা পুলিশ নি, বালা পুলিশ নি দেখবা ওই যে তোমরা আর কিতা হাই রোডের মাঝখানে দেখবো সাইডে বইয়া রয়েছে, ঠান্ডা ছিটে কাফে। বালা পুলিশটি দেখবা যে রাস্তার আল আছে কান আছে বইয়া রয়েছে, রাস্তা ফু দিয়া বয়ে থাকে। আবার আরেক জাত পুলিশ দেখি ওই যে আপনার অলিপুরের মাথা তাইলে এটা বালে বাসি ফু দিয়া টাকলাতে কি টাকা নিল আসেনি। পুলিশ বালা খারাপ আছে, আছে না? এক ভালো পুলিশ আছে আমার টেকনাফে আছে এখন, ওনার নাম হইল আমার ভাই ইয়া সরি টেকনাফ ওনার এসআই সালাম ভাই, আমার খুব মহাব্বত করে, মাঝে মাঝে ফোন দিয়ে ওনার মা বাবার লেগে দোয়া আছে। আরেকজন মনে বান্দরবন না খাগড়াছড়ি আছে এসআই খলিল ভাই, ও ফোন দিয়ে মাঝে মাঝে দোয়া আছে মা বাবার লেগে। এক লোক আছে তাও নামটা না বলি, আমি মক্কার সামনে যাই আর ভিডিও কল দিচ্ছি, মক্কা দেখাবে লেগে দেখিয়ে কেন্দ্রে দিচ্ছি। বালা পুলিশ আছে না দেশে, এখনো আমরা মাঝে মাঝে কুমিল্লা থানার সামনে সদর থানার সামনে বসে চাটা খাই, তো খাইলে অনেকের দেই আয়া কথা, অনেক রকমের বিষয়, বিভিন্ন বিষয় মাসালা টাসালা বিষয়ে কথা বলে। এ কয়দিন আগে এক পুলিশ অফিসার ফোন দিয়ে হুজুর বই তালাক দিয়ে লেছে, রাগ করে তালাক হইব নি, আমারও ফোন দিছে। আমি কইছি ভাই ও ইতা বড় জটিল মাসালা, ও বিড়ি তালাক দিছি নি? কয় আমি তালাকের একটু দাঁড়া রাখো, পরে কনে কইছি না 100 জন থাকলো তালাক হইতো। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় তো কামেল ফেকা শেষ, মুফতি সাহেব হয়ে গেছে, নামের আগে লাগাই না, কারণ লাগাইলে মানুষ আমার চেহারার দিকে চায় একবার আর নামের দিকে চায় একবার, কিন্তু ওর দূরা ছোট্ট ফুলা এটা মুফতি হয়ে গেছে নি,
ওর লাগে আমি লাগাইও না। বাবু বাংলাদেশে মুফতি কে দি ধরে পাওয়া যায় বামনবাড়িয়া হবিগঞ্জ, ঠিক কিনা? আর নামের আগে মুফতি না হইলে এটা মনে হয় হুজুর বালা না রে, নাম দিয়া যাচাই বাছাই করে। মুফতি নাম দিয়ে নি হুজুর মাতে না। ওয়াজ কই আসছিল মনে আসেনি আপনারা? হ্যাঁ, দামেস্কের বুজুর্গের কথা ছিল, এর মাঝখান থেকে ঢুকছিলাম আর কি, যে মাথারটি ভাঙছে ভালোই সিটা কইছি। আমার ওয়াজ একটু বেড়াচারা লাগে যায়, মাঝে মাঝে ইটা মাতলে আমার মনে মনে করে ইটা বুঝুন নি নাকি তা হলদি করতাম। আমার আব্বই মাইজ ভান্ডারের ভাই আসেননি, মাইজ ভান্ডারের মুড়ি আসেননি, মার হাওয়া আসেনি, মাইজ ভান্ডারের ভাই কেটা কেটা আসে রে পাগলা, কেটা কেটা হাত তুলো বেড়াই, মাইজ ভান্ডার ডরাই নাকিটা। আরে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা, আরে ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। মাঝ ভান্ডারে শান গাইলে গুনাইব? ওরে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা, আরে ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। ওরে খেদমতে হোক ইলে দাকিল, এলমেলো দুন হবে হাসিল। খেদমতে হোক ইলে দাকিল, এলমেলো দুন হবে হাসিল। দোস্ত দুশ্মনের সমানে হবে কিসের ভাবনা, দোস্ত দুশ্মনের সমানে হবে কিসের ভাবনা। আরে ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। আরে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা, আরে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা। ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা। ওরে কলব জিন্দা হয়ে যাবে, এলমেলো দুনে হাসিল হবে। হায়রে কলব জিন্দা হয়ে যাবে, মাবুদের দিদার পাবে। আরে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিওয়ানা, আরে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিওয়ানা। আরে ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। ওরে আছে মাঝ ভান্ডারির দুয়া, কি সাধ্য আজরাইলের সুয়া। আছে মাঝ ভান্ডারির দুয়া, কি সাধ্য আজরাইলের সুয়া। আরে আশিকে বলে লাপরোয়া আছে মাওলানা, আশিকে বলে লাপরোয়া আছে মাওলানা। ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। ওরে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের ঘুমে আখের জামানা। বলদি না বেটা পড়া শুনিব এবং মসলকে আলা হযরত শুনতে। হযরতে দামেস্কের বড় তোমরা উদ্ধার পারবে না, খাইবে না তোমরা সব হিসাবের একটা সংজ্ঞাই দেব কি তুই সব হিসাব রাখতো। এটা তো আমরা মাথার তাস মারহাবা কই না। রেজবি সাহেবরা তো আমরা সুন্নিয়তের ময়দান গুছাই আনলে ভিড়ে লইলে স্টেজ উঠলে, ঠিক না নি? রাস্তা বাগান গোছাই দিয়ে গেছে, তাহলে মাইরা বত্তা মারাই যাবো আমরা, ঠিক কিনা? বস্তাত বান্দা ফালাই দিছে রে, কি কষ্ট সহ্য করছে। আমার এই বুকটার ভিতরে একটা থাবত দিয়ে গেছিল রেজবি সাহেব হুজুর, তখন আমি আমার মনে ক্লাস 3-তে পড়ি। প্রিয় মুসলমান, দামেস্কের ইমাম সাহেবের খাসলত ছিল যেখানে কবর দেখতেন, আর আমরার মানুষের সবে বরাতের রাইতেলে ডাইকা কবর জিয়ারতে নেওয়া যায় না। এই যে আগামী 3 তারিখ সবে বরাত, সবে বরাতের রাইতে বেশি বেশি করে কবর জিয়ারত করবা। হুজুরে কয় না 3 ফেব্রুয়ারি সবে বরাত হইল, মুসলমান ইমানদার ও নবীর উম্মতের দল 3 তারিখ সবে বরাত হইল, 2 ফেব্রুয়ারি রোজাটা রাখো, 3 ফেব্রুয়ারি রোজাটা রাখো, 4 ফেব্রুয়ারি রোজাটা রাখো। সবে বরাতের রোজা এটা রাখলে আইয়ামে বীজের 3টা রোজার সওয়াব পাইবা। বলে হুজুর কেন? সবে বরাতের দিন
সন্ধ্যাবেলা গোসল কইরা মসজিদে ঢুকা যাইবা, ফজরের নামাজের আগ পর্যন্ত মসজিদ থেকে বের হইবা না। হুজুর কেন গো? কারণ আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা প্রথম আসমানের মধ্যে চলে আসে, স্বয়ং আমার আল্লাহ সহ ডাক দিয়া বলতে থাকে, কে আছো? আমি আল্লাহর কাছে রিজিক চাইবা, আমি রিজিক দিব। কে আছো? রোগ মুক্তি চাইবা, আমি আল্লাহ রোগ মুক্তি দিব। কে আছো? আমি আল্লাহর কাছে সম্পদ চাইবা, আমি আল্লাহ সম্পদ দিব। এমন ভাবে শবে বরাতের রাতে ফেরেশতারা সকাল পর্যন্ত, সুবে সাদেক পর্যন্ত বলতে থাকে। এই জন্য শবে বরাতের রাতে ওয়াজ মাহফিল করার পরে একটু নামাজ পড়বা, ঘুম আইসা পড়লে খালি পায়ে বের হইয়া কবর জিয়ারত করবা। আবার যদি ঘুম চলে যায় মসজিদে যায় নামাজ পড়বা, আবার ঘুম চলে আসলে ওযু করে তখন কোরআন তেলাওয়াত করবা। এমন ভাবে সকাল পর্যন্ত আল্লাহর ইবাদতে মশগুল থাকবা। মানে শবে বরাতের যেই রাতটা, এই রাতটা বরকতওয়ালা রাত, এই রাতটা আল্লাহর কাছে সবচাইতে পছন্দের রাতের ভিতরে একটা রাত। বেশি বেশি করে ইবাদত করে শবে বরাতের রাত কাটাইও, শবে বরাতের রাত কাটাইও। আর আমরা সুন্নিরা শবে বরাত আসলে আমরা রুটি হালুয়া দিলে আবার এটারও কয় বেদাত, কিন্তু এরা নিয়ে দিলে খাইতে বড় মজাই লাগে। এটা বখিল কিপটা মানুষ, এরা নিজ মানুষেরা খাওয়ায় না, আবার কেউ খাওয়ায় এটাও পছন্দ করে। ঠিক কিনা? হ্যাঁ, এটা করবেন। আপনার এলাকার ছোট বাচ্চাটারে দিয়া দুইটা রুটি বানাইয়া ভিতরে একটু হালুয়া দিয়া এ বাড়িতে ওই বাড়িতে পাঠাইবেন। কত 500, 1000 টাকা খরচ হবে। গুনাইব? হালুয়া রুটি দিলে গুনাইব? আল্লাহ নবীরে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খায়রুন, ইসলামে উত্তম কাজ কোনটা? নবী কয় কলা তুতিম উত্তম, অপরকে খাদ্য খাওয়ানো। সুবহানাল্লাহ। মানুষের খাবানি জায়েজ কাম, একই বেদাত। এটা মোল্লার থেকে সাবধান। এটা সুর মোল্লা, ইমান চুরি করে মোল্লারা। ঠিক কিনা? শবে বরাতে হালুয়া রুটি দিবেননি। এক বাড়িতে 2-3 পরিবার থাকলে মিল্লা মিশা এক লগে রুটি বানাইবা, বিডিতে এক লগে রুটি বানাইবো, মানুষের খাওয়াইবো, এটা বালা কামে কইবা। এটা বখিল মৌলবী, মৌলবী, এটার লগে আমরা কোনো সম্পর্ক নেই। ঠিক কিনা? আরে এরে কারেন্ট হলো কি হাবি না কিতা? মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। বেবে দেখো মনে মনে প্রেম করছ নবীর সনে, নইলে ঠেকবা রোজে হাসরে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা। কতক্ষণ লাগেনি? লাইট নাই। ওয়ালা আলি সাইয়্যিদিন ধরে মন কার লাগিয়া বান্দ কার লাগিয়া, কান ধরে মন কার লাগিয়া বান্দ উপমা যে জনে হবে আপা। একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমি আপনাদের কাছে যে ওয়াজটা করতেছিলাম, দামেশকির ইমাম সাহেব যখনই কোনো কবর দেখতেন, কবরটাকে ফিস দিয়া থাকতেন না, জিয়ারত করতেন। প্রিয় মুসলমান, যাওয়ার সময় প্রতিমধ্যে আমার সামনে বিশাল এক গোরস্থান। আমি গোরস্থান দেখা আমি হাত বাড়াইলাম, আল্লাহ রব্বির হামহুমা কামা। আমি নবীজিকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু যখন দেখলাম কবর জিয়ারত করলে মানুষের কবরের কথা, মরণের কথা স্মরণ হয়, তখন আমি নবী রাহমাতুল্লিল আলামিন নবী ওই কবর জিয়ারতের কথা বললাম, ফাজুরুহা, তোমরা জিয়ারত করো। হযরত দামেশকের ইমাম সাহেব বলেন, আমি এই কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর দরবারে হাত বাড়ায় দিলাম, মাবুদ আল্লাহ
এই কবরবাসীর মধ্যে যত কবরবাসী আছে আল্লাহ কবরস্থানের প্রত্যেকটা কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহর ওই বুজুর্গ বলেন, আমি দেখলাম বিশাল গোরস্থান, আমি গোরস্থানের মধ্যে প্রবেশ করলাম, কবরের দিকে তাকায় তাকায় যেন আমার মরার কথা স্মরণ হয়। আল্লাহর ওই বুজুর্গ বলেন, আমি এই কবরস্থানের মধ্যে যখন প্রবেশ করলাম, প্রবেশ করার পর আমার নাকের মধ্যে একটা সুঘ্রাণ আসতে লাগলো। আমি ডাইনে তাকাইতে লাগলাম, বামে তাকাইতে লাগলাম, সামনে তাকাইতে লাগলাম, পেছনে তাকাইতে লাগলাম, কোনো জায়গার মধ্যে কোনো সুগন্ধি দেখতে পাইলাম না, কোনো ফুলের গাছ দেখতে পাইলাম না। যখন আমি আমার নাকের মধ্যে একটা সুগন্ধ পাইলাম, আমি তালাশ করতে করতে দেখলাম একটা কবর ভাঙ্গা। কবর কি ভালো না ভাঙ্গা? ওই ভাঙ্গা কবরের সামনে গেলাম, দেখলাম কবরটা যেমন ভাঙ্গা, কবরের ভিতরে লাশের গায়ে যে কাফনের কাপড়, কাপড়টা ঠিক আগের মতো সাদা দেখা যায়। মারহাবা বলবেন না? ও তার এমন দেহ মাটিয়ে খাবে, মাটির এমন সাধ্য নাই, জইলা হইছে ছাই যাহার, এই না দেহ মুর্শিদ প্রেমে জইলা হইছে ছাই। ও তার এমন দেহ মাটিয়ে খাবে, মাটির এমন সাধ্য নাই, জইলা হইছে ছাই। রে মুর্শিদ প্রেমে যেই জনার মন জইলা হইছে ছাই। জবান খুলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওই বুজুর্গ বলেন, আমি কবরের সামনে যে দাঁড়াইয়া দেখলাম কাফনের কাপড়টা দেখা যায়, আমি কবরের সামনে যাইয়া দাঁড়ায়া ডাক দিলাম, ও এলাকার মানুষ, তোমরা যারা রাস্তা দিয়ে দিয়ে চলে যাও, বলতে নি পারবা এ কবরটা কার কবর? কেউ তারে কোনো জবাব দেয় না। হঠাৎ করে লাঠি হাতে কইরাম একজন বুড়া মুরব্বী মানুষ হেঁটে হেঁটে যায়। ওই আল্লাহর বুজুর্গ ডাক দিয়ে কয়, বাবা গো, আপনি কি বলতে পারবেননি এই যে কবরের সামনে আমি দাঁড়ানো, এ ভাঙ্গা কবরটা কার গো? তিনি ডাক দিয়া বলেন, এই কবরটা আমাদের এলাকার একজন কাঠুরিয়া, যিনি জংলায় জংলায় যে কাঠ কাটতেন। উনি বলে, তার বাড়ির খবর আপনি জানেননি গো? বলে, হ্যাঁ জানি, দামেস্ক এলাকার মসজিদের পশ্চিম অঞ্চলে তার বাড়ি। আল্লাহর বুজুর্গ তার তালাশ করতে করতে দামেস্ক এলাকার মসজিদের পশ্চিম অঞ্চলে রওনা করলেন। যাইতে যাইতে গো আল্লাহর ওই বুজুর্গ বান্দা বলেন, আমি যখন সামনের দিকে গেলাম, কত ঘর তালাশ করলাম, কোনো কাঠুরিয়ার বাড়ি পাইলাম না। দামেস্ক এলাকার একবারে শেষ মাথায় গেলাম, যাওয়ার পরে ওই এলাকার শেষ অঞ্চলের মধ্যে নদীর কিনারে একটা গাছের নিচে ছোট্ট একটা কুড়ে ঘর, দরজা বন্ধ। আমি বুঝতে পারলাম ঘরের ভিতর থেকে দরজাটা বন্ধ। সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কোনো জবাব দেয় না। আমার নবীর একটা হাদিসের কথা মনে পড়ে গেল, কারণ ঘরের দরজার সামনে গেলে 3 বার সালাম দেওয়া লাগে, জবাব না দিলে ফিরে আসতে হয়। আমি দ্বিতীয়বার আবার সালাম দিলাম, আমার কোনো জবাব দেয় না। তৃতীয়বার আবার সালাম দিলাম, আমার সালামের কোনো জবাব দেয় না। যখন আমার সালামের কোনো জবাব দেয় না, আমি ফিরে পিছনের দিকে যখন চলে আসতেছি, এমন টাইমে আমার পেছন থেকে জবাব দেয়, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি তার সালামের জবাব পাইয়া তার দিকে তাকাইলাম না। সে আমার দ্বিতীয়বার আবার সালামের জবাব দেয়, ওয়ালাইকুমুস সালাম। আমি আবার তার দিকে তাকাইলাম না। তৃতীয়বার আমারে আবার বলে, ওয়ালাইকুমুস সালাম। আমি তার দিকে তাকাইলাম না। আমি তারে 3 বার সালাম দিলাম, সে আমারে 3 বার জবাব দিল, কিন্তু সাথে সাথে কেন দেয় নাই? আমি একটু রাগান্বিত হয়ে গেলাম। আমার একটু পরে পরে সে জবাব দিল, মহিলা উচ্চ কণ্ঠে এবার আমারে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বললাম, ওয়ালাইকুমুস সালাম। ডাক দিয়ে কই, হুজুর 3 বার সালামের জবাব দিলাম, তাকাইলেন না, এখনো কি তাকাবেন না? আপনি কি জানেন না কাশি দেওয়া সুর আর রাগ গলা মৌলবি বড় খারাপ? কাশি দেওয়া সুর আর রাগী মৌলবি। কারণ কাশরা সুর যদি চুরি করতে কাশে বিরুষ্ট হয়ে যাবে, আর মৌলবি সাহেব যদি রাগ হয়ে জাগা, তাহলে মৌলবি সাহেবের উপর মানছে বেজার হইতো না? বেজার হয় ঠিক আছে, মৌলবি সাহেব যদি রাগ হয়ে জাগা, মানছিরে বুঝাইতো কি? কিতা গো, তখন আর ডাকতো না আমার ওয়াজ শেষের দিকে। প্রিয় মুসলমানেরা, ওই মহিলা ডাক দিয়া বলে, হুজুর রাগ করবেন না, রাগ করবেন না,
হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্নের জবাব। হুজুর কেন আসলেন? আমি একা মহিলা মানুষ, সালাম দিলেন, জবাব দিতে পারলাম না, রাগ করলেন। হুজুর গো, আপনি আমার এই বাড়িতে আসার কারণটা বলেন। হুজুর বলে, মা আপনার এই ঘরটা কার ঘর? এটা কি একজন কাঠুরিয়ার যে মারা গেছে? কহা হুজুর, আমার স্বামী মারা গেছে, 16 বছর হয়ে যায়, কেউ আমার কোনো খবর নিতে আসে নাই। আজকে আপনি 16 বছর পরে আমার স্বামীর কবরের খবর নিতে আসছেন। হুজুর কে গো আপনি? আপনার পরিচয় জানতে চাই। ডাক দিয়ে আমি হইলাম দামেস্কের মসজিদের ইমাম সাহেব। হুজুর আমার স্বামীর মুখে আপনার কথা আমি বহুত শুনছি। আরো জোরে, হুজুর কেন আসছেন? হুজুর কয়, মা আপনার স্বামীর এমন কোন গোপন আমল আসেনি যে গোপন আমলের কারণে আল্লাহ আপনার স্বামীরে মাফ করে দিবে? মারহাবা কইবেন না? মহিলা ডাক দিয়ে কয়, হুজুর না, আমার স্বামী ছিল একজন কাঠুরিয়া, জংলায় জংলায় কাঠ কাটতো। হুজুর আপনি আমারে জিজ্ঞাসা করেন আমার স্বামীর এমন কোন আমল আছে কিনা যেটার কারণে আল্লাহ আমার স্বামীরে মাফ করে দিবে। হুজুর গো, প্রাণের হুজুর, একটু অন্তরে কানটা লাগে শুনেন। আমার স্বামীর এমন কোনো ভালো কোনো নেক আমল ছিল না, তবে আমার স্বামীর একটা নেক আমল ছিল, যেটা আমল কিনা আপনি ভালো জানবেন। আমার স্বামী ছিল পেশা একজন কাঠুরিয়া, জংলায় জংলায় কাঠ কাটতো, বাজারে বিক্রি কইরা সন্ধ্যাবেলা এই কাঠের টাকা দিয়া চাউল আনতো, জব আনতো, আটা আনতো, আমারে দিত, আমি পাকাইতাম। আর আমার স্বামী ওযু বানায়া, গোসল বানায়া, আমার স্বামী ওযু গোসল বানায়া উনি নামাজের মুসল্লাটা বিছাইতেন, আল্লাহর কোরআন শরীফটা হাতের মধ্যে নিতেন। হাতের মধ্যে নিয়া আমার স্বামীকে দেখতাম কোরআনের দিকে তাকায়া তাকায়া আমার স্বামীর চোখের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিছে। হুজুর একদিন আমার স্বামী যখন কোরআনের দিকে তাকায়া তাকায়া কান্দে, আমি জিজ্ঞাসা করলাম, স্বামী গো, কোনোদিন আপনার কোরআন তেলাওয়াত শুনলাম না, আওয়াজ করে পড়লেন না, আপনি কোরআন পড়লে তো আমি স্ত্রীর কাছে ভালো লাগতো। স্বামী গো, আজকে একটু কোরআন তেলাওয়াত করে শোনান না, আল্লাহ নিয়ে আপনারে উসিলা আমারে মাফ করে। ওদের আমার স্বামী কোরআন শরীফটা বন্ধ কইরা আমি স্ত্রীরে ধরে 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 কাঁদতাছে। আর ডাক দিয়া কই, স্ত্রীরা আমি যদি কোরআন পড়তে পারতাম, আমি কি কোরআনের দিকে তাকে তাকে কাঁদতাম। দামেস্কের বড় মসজিদে নামাজ পড়তে গেছিলাম, হুজুর বলতে যদি কোরআন না পড়তে পারে, কোরআনটা যেন মোহাব্বত করে, আরে কোরআনের দিকে তাকে তাকে যদি কান্দে, আমার আল্লাহ তাআলা এই কোরআনের বরকতে মাফ করে দিব। জানি না রে, এই উলুকান্দি এলাকায়, এই জামতলি বাজারে কে জানি তারা আল্লাহর কোরআন পড়তে পারে না, কোরআনের দিকে তাকে তাকে কান্দে। যুবকরা, মুরব্বী বাবাজিরা, পর্দারের মা, কোরআন যে পড়তে পারো না, অন্তরে কি একটু মায়া লাগে না? কোরআন যে পড়তে পারো না, মনে কি একটু দরদ লাগে না? একটু ডর লাগে না? এই কোরআন যে খুদা নাজিল করছে, ওই খুদা যদি তোমারে প্রশ্ন করে, তোমারে যদি পাকড়াও করে, জবাব দিতে পারবা না রে, জবাব দিতে পারবা না, জবাব দিতে পারবা না। মহিলা কই, হুজুর আমার স্বামীর এটা একটা ভালো কাজ ছিল, কোরআনের দিকে তাকে তাকে কান্ত। আল্লাহর বুজুর্গ বান্দা ওই ঘরের সামনে থেকে চলে গেছে, সামনে থেকে যাইয়া আল্লাহর ওই বুজুর্গ বান্দা নামাজের মুসল্লাটা বিছাইছে, 2 রাকাত নামাজ আদায় করছে। নামাজ আদায় করে মুরাকাবা করে। আরে প্রিয় মুসলমানেরা, তোমরা যারা মুরাকাবা করতে জানো না, আমি আপনাদের উদ্দেশ্যে, পর্দার আড়ালে আমার অনেক ভক্ত মহিলারা আছে, আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের অনেক ভক্তবিন্দুরা দেখে, যারা মুরাকাবা করতে জানো না, আমি তোমাদের উদ্দেশ্যে মুরাকাবা শিখাইতেছি, একটু মনোযোগ দিয়া শুনবা। মুরাকাবা যদি করতে হয়, কমপক্ষে 3 মাস কোনো হারাম খাওয়া
খাবার খাওয়া যাবে না, 5 ওয়াক্ত নামাজ কাজা করা যাবে না, তাহাজ্জুদ নামাজ ছাড়া যাবে না। মুরাকাবা যদি করতে চাও আল্লাহর দরবারে চক্ষু অবনত করে রাখবা। মুরাকাবা যদি করতে চাও ভালো ভালো নেক আমল করবা। মুরাকাবা যদি করতে চাও গুনাহের কাম থেকে বেঁচে থাকবা। এরপরে ওযু বানাইবা, আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, এশারের নামাজের পরে, গভীর রজনীতে ঘরের একটা কর্নারে নামাজের মুসল্লাটা বিছায়া চক্ষুটা বন্ধ কইরা আল্লাহর দরবারে ধ্যান করবা, চুপ কইরা থাকবা। প্রথম প্রথম অন্ধকার দেখবা, যখন মুরাকাবা করতে করতে তোমার অভ্যাস হয়ে যাবে গো, তখন তুমি চোখ বন্ধ করবা উলুকান দিতে। আমার আল্লাহ তাআলা তোমার মুরাকাবার ভিতরে তুমি পাগলার মদিনা পৌঁছায়া দিবে। ওরে কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে সব জায়গায়। ওরে থাকে যদি ভক্তি কইর চরণ বুঝি, কে জানে কার ভাগ্যের বিশ্বাস ভক্তি থাকিলে ভক্তি পাইবা মুক্তি সব জায়গায়। আরে বিশ্বাস ভক্তি থাকিলে ভক্তি কে জানে কার ভাগ্যের। মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাকো তাগার হুকুমের আশায়। মুর্শিদের দরবারে যায় অনুমতি লইয়া, নরম লাগে না, খাইয়া শুনলে এটা বিশ্বাসের দরবার যাও না এমন মনে করছে। যাও সিন্ডিকে খাইতো আনতো, ইতা বিশ্বাসের দরবারে আসা যাওয়া বড় কষ্টের জিনিস। যাইবা কিছু লই আইও, হ্যাঁ বিরিয়ানি ফুকলা লই আই, হ্যাঁ গরু জব করে কেল্লা লই আই, তরিকতের কিছু লাভ আছে নি? কষ্ট হইতেছে, সামনে অসুবিধা হইতেছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় মুসলমানের আল্লাহর ওলি বুজুর্গ মুরাকাবা করতে লাগলেন। মুরাকাবাতে তিনি তালাশ করতে লাগলেন, আল্লাহ গো সামদেশে যাওয়ার পথে যে গোরস্থানের সামনে দাঁড়াইলাম, এ কবর থেকে কেন সুঘ্রাণ আসলো তুমি বলো। মুরাকাবাতে আল্লাহ চাইলে দেখাইতে পারে কিনা। শুধু এটা না, আপনি কোনো ব্যবসা করবেন, ব্যবসাটা কি ভালো হইব না খারাপ হইব মুরাকাবা করলে এটা বুঝা যাবে না। আগে আপনি সামনে মাইয়া বিয়ে দিবেন কোন জায়গায়, অমুক জায়গায়, ফোলা বিয়ে করবেন অমুক জায়গায়, এটা কি ভালো হইব না খারাপ হইব এটা মুরাকাবা করলে আল্লাহ জানাই দেয় আগে। কিন্তু মুরাকাবা কি তা জানেই না। এক চোখ বন্ধ করলে দেখে আই এম এ ডিস্কো ড্যান্সার, কথা কয় না। চোখ বন্ধ করলে দেয় সুন্দরী সুন্দরী ফুরিয়ে, চোখ বন্ধ করলে দেয় লোকের বাড়ির ভাবি, চোখ বন্ধ করলে দেয় শাস্তাগঞ্জে আর ইন্ডিয়া 8টার সময় যে বিড়িয়ে আছে এইটা, ঠিক কিনে এটা মুরাকাবা কয় না বেটাই। মুরাকাবা বড় শক্ত জিনিস, ফলা হয় না আসে, এটা বুঝে না তো, এই বুড়া বুঝছে। প্রিয় মুসলমানেরা মুরাকাবাতে দেখা দেয় কে? জোরে কও না, দেখা দেয় কে? আল্লাহ কি দেখান দেখায় শুনো। উনি যখন মুরাকাবা করছে আল্লাহ তার কবর থেকে গ্রান্ডা আইলো, কোন আমলটার কারণে আমি করতাম আমারে কও আল্লাহ। মুরাকাবা কইরা চোখ বন্ধ কইরা রাখছে, হঠাৎ করে দেখে সাদা রঙের পোশাকওয়ালা একটা লোক, মুখে ঘুমটা দেওয়া, তার সামনে আয়া মুরাকাবার ভিতরে তার মাথায় হাত বুলিয়ে দিতেছে। মারহাবা করেন। জিজ্ঞাসা করতেছে কে আপনি গো, আপনার পরিচয় কি? আমারে তুমি চিনো না, যার কবরের কাছ থেকে সুগান পাইছে আমি তো সে ব্যক্তি। সরি তুমি না জঙ্গলে জঙ্গলে কাঠ কাটতে বেটা, তোমারও তো সুন্দর জামা কাপড় ফাইলে কু। মারহাবা করেন। আমি আগে আবায়া লাগাইতাম না, আমার এক ভক্ত আখাউড়া জয়নগর বাড়ি, আমার কাছে হুজুর আপনার কাছে মুড়ি দিতাম, তো এটা অনলাইন থেকে আমি হুজুর আমি খুব শখ করে আপনার লেগে ডান্স। আমার এই স্টেজে গত কয় তারিখ যেন পড়াই দিই, 23 তারিখ। এরপরে আমি এমনি এইগুলো ফরি কম, চিন্তা করি আমি হয়তো যোগ্য না, পড়তাম। পরে থেকে হুজুর আপনি ফললে আমি খুশি হইতাম, এরপর থেকে পড়ি। হ্যাঁ আপনি কাঠুরিয়া মানুষ, গায়ের ভিতরে এত দামি দামি জামা কাপড় আসতো কই থেকে? ডাক দিয়ে কই বাবা
আল্লাহ তাআলা আমি যে কোরআন পড়ছি তো পড়তাম তো পারতাম না, কোরআনের দিকে তাকায় তাকায় কানতাম। আল্লাহ এই কান্নার বরকতে আমার কবর থেকে জান্নাতের ঘ্রাণ দিয়ে দিছে। আচ্ছা, যদি আল্লাহ একটা কাঠুরিয়ারে জান্নাতের ঘ্রাণ দিতে পারে কবর থেকে, উলুকান্দির নবীর পাগলরা যদি কোরআনের দিকে তাকায় কান্দে, পড়ার চেষ্টা করে, একটু একটু করে পড়ে, আল্লাহ কি তার কবর জান্নাত বানাইতে পারে না? পারেনি? বুড়া বুড়া মুরব্বী, যুবক ভাইয়েরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আলের আমার আম্মুরা কোরআন পড়তে পারেন আর না পারেন, মসজিদে যায় কোরআন শরীফটা বুকের ভিতরে আঞ্জা করে ধরতে পারতেন না? রমজান মাসে কোরআন শরীফটা খুললা ছায়া থাকতে পারতেন না? আর মসজিদের হুজুরের কাছে আলিফ বাতার কায়দা লইয়া যাবেন, শিখলে কি গুণ হইব? সওয়াব হইব নি? আরে বেটা, বুড়া বয়সে যদি ফটতে ফটতে মরে দাও গা, এলেম অর্জন করতে করতে কেউ যদি মরে, নবী কয় শহীদের মরণ। এলাকার 5-10 জন বুড়া এক লগে বইয়ে বিড়ি ভালোই খেতে পারো, এলাকার 5-10 জন মুরব্বী বইয়ে টিভি ভালোই চাইতে পারো, এলাকার 5-10 জন মুরব্বী কি মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের কাছে যায় কইতারো না, হুজুর আমার কোরআন শরীফটা শিখিয়ে দেন না? এটার বেলা বড় বইতালি শুরু হয়ে যায়। হ্যাঁ, ঠিক কইছ, মাইল লাগাইব কে যদি কোরআন পড়ে? আব্বাজি, হ্যাঁ বাবা, ওই কবরে আল্লাহ তাআলা সুরান তৈরি করে দিছে। আচ্ছা, আপনাদের অনেকের মা বাপ মরে গেছে না? কার কার মা নাই অথবা বাবা নাই? হাত তোলা, হাত নামা। আব্বা, এ আপনার মা বাবা আপনার কামাই করে খাওয়াইতে যায় কোরআন পড়তে পারে না, কোরআন শিখতে পারে না, মরে গেছে, কবরে গেছে। আচ্ছা, আপনার কি দরকার না ওই আম্মা আব্বার কবরে একটু জান্নাতের ব্যবস্থা করা? নবীর এক সাহাবী হযরত সাদ ইবনে উবাদা, বনু কুরাইজার এক মহিলা, দৌড়ে আমার নবীজির দরবারে এসে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মরে গেছে, নবী গো আপনার কাছে আমার ফরিয়াদ, ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছে। নবীজি আপনি বলেন না, আমার মা যে মারা গেছে, আমি আমার মার জন্য কি করতাম? সাহাবী রে, নবী আমার ডাক দিয়া কয়, এ মহিলা, তুমি তোমার মায়ের জন্য পানি সদকা কইরা দাও। সুবহানাল্লাহ, কি সদকা করো? পানি সদকা করে দাও। মহিলা ডাক দিয়া কয়, আমি আমার নবীর কথা মুবারক শুই না, জবান মুবারকের বাণী শুই না, আমি একটা কূপ খনন করে দিলাম মদিনাবাসীর জন্য। পরের দিন সকালবেলা আমি আমার নবীজির দরবারে এসে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখেছি আমার মা জান্নাতের সুদা পান করতেছে। নবী আমার ডাক দিয়া কয়, মহিলা, বনু কুরাইজার মহিলা গো, তুমি এটা দেখার কারণ হইল তুমি যে কূপটা খনন করে দিছ, এই কূপের মধ্য থেকে মানুষ পানি আহার করে, আর আমার আল্লাহ তাআলা তোমার মার জান্নাতি খানা খাবা। পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি হুজুর, উনি আপনাদেরকে সালাম দিয়েছেন এবং দোয়া চাইছেন। আপনারা তাহেরি হুজুরের জন্য দোয়া করবেন, দোয়া করবেন না? আমাদের একজন সুন্নি ভাই যদি রাজনৈতিক কাজে লাগে, তাহলে আল্লাহ তাআলা এটার উসিলায় সুন্নিয়তের কথা সংসদে বলার একটা ব্যবস্থা করে দিব। এই যে মাথারটি ভাঙছে, এগুলার বিচার চাইতে পারবো। আপনাদের কাছে আমি আবদার করছি, আপনারা এই পাগলা ভাইটার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি ভাইটারে কবুল করে, হায়াতে বরকত দেয়, এবং আপনাদের দোয়াতে শামিল রাখবেন। করবেননি দোয়া? কারণ এটা ভোট চাওয়ার জায়গা না। এটা কি ভোট চাওয়ার জায়গা? না, ভোট চাওয়ার জায়গা। আমি রাজনৈতিক বক্তব্য আমার ওয়াজে দিই না, শুধু আপনাদের কাছে ওনার জন্য দোয়া চাই গেলাম। এমন যত সুন্নি প্রার্থী আছে তাদের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ কবুল করেন। আমিন পড়েন, আমিন। আপনাদের কোনো কথা আছে? কোনো কথা? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদু, ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই পশ্চিম উলুকান্দি নূরে মদিনা যুব সংঘের উদ্যোগে
পবিত্র মাহে রমজান উপলক্ষে 10তম সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আল্লাহ কত সুন্দর আয়োজন মাহে রমজান উপলক্ষে রমজানকে সামনে রাইখা আল্লাহ এই পশ্চিম উলুকান্দি নূরে মদিনা যুব সংঘের ভাইরা জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ জান্নাতের বাগানের উসিলাই আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি ক্ষমা কইরা দাও মাবুদ আল্লাহ আজকের এই জান্নাতের বাগানে যারা যারা হাত বাড়াইছে অনেকে আছে যাদের দুনিয়ার জমিনের ভিতরে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ মায়ের নজর করে তাকে দেখেন কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়ে গেছে জানি না কার জানি এমন মা কবরে আল্লাহ তাদের আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ কে জানি হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের মতো এতিম আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও মরিয়া গিয়াছেন আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কয়বরে রাজা আম্মা আব্বা আছে যারার কবরে তাদেরকে রাই খেন গো মায়ার নজরি আম্মা নাই রে আব্বা নাই রে সংসারে তাদের মতো এতিম নাই রে ভুবনে মরিয়া গিয়াছেন আল্লাহ ওই আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কয়বরে রাজা আল্লাহ তাকে দেখো কারদানি মা নাই কারদানি বাবা নাই সামনে রমজান আসতেছে ঈদুল ফিতর আসতেছে ঈদুল ফিতরে কত রং বেরঙের নতুন নতুন জামা কাপড় কিনবে আল্লাহ ঈদুল ফিতরে কত আনন্দ ফুর্তি করবে সন্তানের জন্য জামা কাপড় কিনবে আম্মা আব্বা কবরে আম্মা আব্বার জন্য একটা সুন্দর জামা কিনতে পারবে না আব্বার জন্য একটা পাঞ্জাবি লুঙ্গি কিনতে পারবে না এই ঈদ তো তাদের কাছে ঈদ মনে হবে না আগে ঈদের দিনে ঈদের নামাজ পড়ে আইসা মার পায়ে ধরে সালাম করতো বাবার পায়ে ধরে সালাম করতো যারার মা নাই বাবা নাই গো তারা কার পায়ে ধরে সালাম করব আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাত বানাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তয়বা নসিব করে দাও অনেকের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থ বানায়া দাও আমার মা অসুস্থ আজকে 9 মাসের উপরে আমার মারে তুমি সুস্থ বানায়া দাও আমার হারুন ভাই কিছু হাদিয়া দিও ওনার আম্মা আব্বার জন্য দোয়া চাইছো ওনার আম্মা আব্বারে তুমি কবুল করো মাবুদ দাদা দাদি নানা নানির বংশধর যারা কবরে তাদেরকে মাফ করে দাও যারা বেঁচে আছে হায়াতে বরকত দান করে দাও এ পশ্চিম উলুকান্দি নূরে মদিনা শুভ সংঘের যত যুবকেরা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সব পোস্টার দিয়া তাবারক দিয়া যারা সহযোগিতা করছে তাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও এই সংগঠনের অনেকেই বিদেশে আছে আল্লাহ আল্লাহ প্রত্যেক প্রবাসীদের জানো মান ইজ্জতের জিম্মাদার হয়ে যাও প্রবাসী
প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, প্রবাসীদের হায়াতে বরকত দাও আল্লাহ। যারা আগামী বছর মাহফিলে 5,000 2,000 1,000 1100 500 টাকা 1 টাকা পর্যন্ত চাউল দিয়া মোরগ দিয়া মশলাপাতি তেল দিয়া যারা খরচ দিয়া সহযোগিতা করবে আল্লাহ প্রত্যেকের দান তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চায় আল্লাহ, আমার মা বোনদের দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আমাদের পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুর উনি প্রার্থী হয়েছেন, সুন্নি জনতার কাছে দোয়া চাইছে আল্লাহ তাহিরি হুজুরকে আপনি কামিয়াব নসিব করে দেন। এমন ভাবে যারা দোয়া চাই প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল করেন আল্লাহ। আমাদের সবাইকে মিলেমিশে চলার তৌফিক দান করেন। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে পড়ায়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।